নমস্কার, সোনাভিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে এই পুকুর থেকে যে আগের ভিডিওতে মাছ ধরেছিলাম, তার সঙ্গে কাঁকড়াও পড়েছিল। সেই কাঁকড়া দিয়ে আজকে এই যে বাগানের তাজা তাজা আলু শাক তুলে কিন্তু দারুণ একটি রেসিপি শেয়ার করব। আমরা মানে এই প্রথম আলু শাক খাচ্ছি, এতদিন কিন্তু খাইনি। আজকের আলু শাক খেয়ে বলবো যে আলু শাকের স্বাদটা কেমন। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন। চলুন তবে এখন চলে এসেছি শাক তুলে নেব। এবার এই যে আলু শাক তুলব, নরম নরম আলু শাক, একদম নরম। প্রত্যেকটা গাছ থেকে একটা দুটো করে নিলেই অনেক। আলুর মধ্যে তো অনেক অসুখ বিসুখ আছে, যেমন সুগার থাকলে আলু খাওয়া যায় না। আলুর শাকের মধ্যে তো কোনো কিছু নেই। আমি কিন্তু জানি না কিছু থাকে না, শাক তো, শাকের মধ্যে আবার কেন কিছু থাকবে। হয়ে গেছে অনেকগুলো শাক, আর লাগবে না। আর এই আলু শাক কি হয়, টাইট শাক, খুব বেশি লাগবে না, অনেক শাক আছে। চচ্চড়ি হবে। শাক তুলে নিয়ে চলে এসেছি। আজকে এই কাঁকড়া দিয়ে আলু শাক রান্না হবে। আর এই আলু শাকটা মা বেছে দিয়েছে, এখন আমি কুচোবো। দেখি তুই কি কানে দুল বানাইছো? হ্যাঁ, এই দেখ। হাই দে উবরে না না এই না গোড়া ছুটবে এক্ষুনি। কি আসবে না দেখুন বন্ধুরা, এই বন্ধুরা বেগুন কেটে নিচ্ছি এবার। দেখাবো কাঁকড়া। এই কাঁকড়া রাখ, দেখো কাঁকড়াটা, কাঁকড়াটা আলাদা। শালা কিরকম কাঁকড়া পাড়ায়, কাঁকড়া বারকে হয় না, কাঁকড়া দিতে গেলে তার নেস্টকে ধরে রেখে দিবে। সেদিকে টানবে, এদিকে টানবে, সেদিকে টানবে। এই দেখো কাঁকড়া, একটা ঠিক কাঁকড়া তেলছে ভাই। কাঁকড়া ছাড়াবে, এবারে কাঁকড়া খাবো। কাঁকড়া সব জড়ি মুড়ি তো শেষ করে ফেলছে। আমরা কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো দিয়ে তারপরে স্বাদ মতো দিলাম লবণ। কাঁকড়াগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইতে বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে। এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। তেল বেল করবো তো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দে ভাই, পেঁয়াজ কুচি, হলুদ কুচি, তেল ঠিক যাবে কিন্তু। এবারে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। সবকিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আলু শাক, আলু, বেগুন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে ডিশ ঢাকনা দিয়ে দিচ্ছি।
শাকগুলো তো সব মজে গেছে, হয়েও এসছে প্রায়। এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবারে এই জিরে বাটার সঙ্গে একটু জল নেব, খুব বেশি জল দেব না, একটু গুলোলাম, একটু গুলিয়ে জলটা দিয়ে দেব। এই শাক রান্না করতে বেশি সময় লাগলো না, একেবারে কচি নরম শাক তো কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তো একদম সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে যখন আমি নাড়ি দেখেছেন যে আলুগুলো সব ভেঙে যাচ্ছে। একটু জিরে বাটার জল দিলাম, বেশি জল দিলে আবার মানে শাক চচ্চড়ি বলুন বা যে কোনো চচ্চড়ি বেশি রস রস থাকলে ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলে আর খেতে খুব সুন্দর লাগে। আলু শাকের রেসিপিটি প্রায় হয়ে এসছে। এবারে আমি একটু সর্ষে তেল দেব, খুব বেশি না, অল্প করে। এবারে এই গ্লাসের পেছন দিয়ে ভালোভাবে ঠেসে দেব। একদম ঘেটে গেছে, কাদা কাদা হয়ে গেছে। আলু শাকের রেসিপিটি একেবারে হয়ে গেছে দেখুন। এবারে নামিয়ে সব বসে গেছে দেখুন, 4 জনে বসে গেছে, তাই আমি সবাইকে খাইয়ে দেবো। আগে একে তো এই বালটা তো শুধু কাঁদেছে, আমার কিছু একসাথে। আচ্ছা, প্রথমে ছোট থেকে শুরু, তারপর বড় থেকে শুরু, তারপর আবার নানু। হ্যাঁ মা, ও মা মাগো, ছোট ছোট তীর মারতে হবে। টাটা টাটা। সুন্দর লাগছে, মানে বলার মতো আনন্দ লাগছে। আমার বাড়িতে সব বানাবেন, আমার অবশ্যই লাইক করবেন। ওকে, রূপুকে কেউ দিদি বললো নি, এটা কি বলতো রূপু? কাঁকড়া দিয়ে আলু দিয়ে শাক, দারুন দারুন। দারুন লাগছে, পুরো শাক চচ্চড়ি, হেভি টেস্ট। পুচকু খাচ্ছে না, এ ঝাল একটু খায় কিন্তু এ একদম ঝাল খায় না। ঝালের জন্য একদম ভাত শুধুই নিচ্ছে, শাক দিয়ে নিচ্ছে না। দিচ্ছি। কেমন লাগছে? একটু ধাপো ধাপো, এদিকে মুখটা করো, বোন আছে। হ্যাঁ, কেমন লাগছে দাদু? এই তো খাবার পটে আজকে এই আলু শাকের রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়েছে, একদম শাক চচ্চড়ির মতো। আমাকে একটা কাঁকড়া দাও না। ওই তো ওটা ওটা খুব সুন্দর টেস্ট হয়েছে, সত্যি বলছি, খুব সুন্দর শাক। আমি কিন্তু কোনোদিনও খাইনি, খাবো খাবো মনে করি কিন্তু খাওয়ার হয়ে ওঠেনি। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। 4 জনকে খাওয়াতে হচ্ছে, আমাকেও খেতে হচ্ছে, মানে সামলাতে পারছি না। পিছনে দেখুন একজন কাঁকড়া দাঁড়া নিয়েছে, ঝালে খেতে পারছে না, গ্লাসে ধুয়ে খাচ্ছে। ঝাল তো হয়নি, ঝাল হয়নি তার ঝাল, ও তো একদম ঝাল খেতে পারে না। দেখাবো খাবার নেই। ভিডিওটি শেষ করে এদের মোটামুটি এইসব কাঁকড়া দাঁড়া কাঁকড়া খাওয়াতে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। এই আলু শাক খুব ভালো হয়েছে। ও একবার ক্যামেরার এই পিছনে
থাকবেন।